বিষ্ণবে প্রভবিষ্ণবে, যার কথা স্মরণ করলেই এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে তাঁর অবতারত্ব এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি লীলা করেছেন, সেইটি আমরা অধ্যয়ন করব। এই যে বাংময়ী মূর্তি, এই ভগবানের বাংময়ী মূর্তি, তার ভাষা দিয়ে তার মূর্তি তৈরি হয়েছে। আমরা এর আগের মাসেই আমরা দেখেছি যে তিনি কিভাবে আসছেন। তখন বলা হচ্ছে তত্ত্ববাদী যারা, তারা সচ্চিদ আনন্দকেই তত্ত্ববস্তু বলে থাকেন, আর সেই তত্ত্ববস্তুকে জ্ঞানীরা ব্রহ্ম, যোগীরা পরমাত্মা, ভক্তেরা ভগবান বলেন। এটা আমরা প্রথম স্কন্ধ 2 অধ্যায় 11 নম্বর এই শ্লোকেতে এটি পাচ্ছি। বদন্তি তত্ত্ববিদ যৎ তত্ত্বম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। খুব সুন্দর করে এটা উনি বলে দিলেন যে এই যে 3টে শব্দ আমরা ব্যবহার করি, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, আসলে সেই 3টি একে 3, এটা আলাদা আলাদা কিছু নয়। তো সেটার পরেই তখন উনি বলছেন যে সত্ত্বম রজ তম ইতি প্রকৃতে গুণাঃ ত্বয়ি যুক্ত পরপুরুষ এক ইহাস্য ধত্তে স্থিত্বাদয়ে হরি বিরিঞ্চি হরে ইতি সঙ্গাঃ শ্রেয়াংসি তত্র খলু সত্যতনো নৃণামসু। 23 নম্বর শ্লোকেতে তখন উনি বলছেন সত্য, রজ, তম এই 3টি গুণের যিনি অধীশ্বর, তিনি এই পরম পুরুষ নারায়ণ এই সৃষ্টির উৎপত্তি, পালন ও ধ্বংসের জন্যে 3টে নাম গ্রহণ করলেন। কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3টে নাম গ্রহণ করছেন। হরি, বিরিঞ্চি, হরহ, এই বিষ্ণুর অবতার, এই বাসুদেব শ্রীকৃষ্ণ জীবের কল্যাণের নিমিত্ত অবতার নিচ্ছেন। তো ভগবান স্বয়ং তিনি দেহ ধারণ করে অবতরণ করছেন। জন্মগ্রহণ করছেন বলছে না, বলছে অবতরণ করছেন। তিনি যেন নেমে আসছেন, একটা অবস্থা থেকে তিনি নেমে আসছেন। কেন নেমে আসছেন কথাটা বলছে? তিনি যখন সত্য, রজ, তম এই 3টে গুণের পারে রয়েছেন, তখন একটা হাইয়েস্ট কন্ডিশন, কোনো রকম সেখানে ইচ্ছা নেই, বাসনা নেই, কোনো রকম হেলদোল নেই। এটা আমাদের হিন্দুইজমে সবসময় আমরা দেখব, ওরা বলছেন, প্রত্যেকেই তা সেটাই বলছেন, ভগবানের সম্পর্কে বলতে গিয়ে বলছেন সত্য, রজ, তম গুণ তাঁরই সৃষ্টি, তিনিই সৃষ্টি করে সেইটাকে দিচ্ছেন। তিনি সৃষ্টির বাইরে, ওই বাইরের অবস্থাটা আমাদের যখন বেদান্ত থেকে বলছেন একটা, ওই যে যখন ব্রহ্মণ শব্দ বলা হচ্ছে যে ব্রহ্মা, তখন সেটা বলতে গিয়ে বলছেন যে একটা হচ্ছে নির্গুণ ব্রহ্মণ আর একটা হচ্ছে স্বগুণ ব্রহ্ম। তো যখন নির্গুণ, সেখানে কোনো গুণ নেই, আর যখনই গুণ এলো তখনই ক্রিয়া শুরু হলো। যেই ক্রিয়া শুরু হলো, সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে নানান রকম হচ্ছে। যেমন যখন কোনো আশ্রমে যেসব সাধুরা, রিটায়ার্ড সাধুরা থাকেন, তারা তো কোনো কাজের মধ্যে থাকেন না, তো তারা কাউকে কোনো আদেশও করেন না, কোনো কিছু বলেন না। অন্য অল্প বয়সী সাধু ব্রহ্মচারীরা খুব খুশি, এই মহারাজগুলো খুব ভালো। কিন্তু যিনি ইনচার্জ থাকেন, ওর উপর একটু বিরক্ত। এখানে বসে ঘুমোচ্ছ, ওঠো, ওই কাজটা করো, সেইটা করো, ধ্যান করো না, ওঠো না, সকালবেলা মন্দিরে আসনি। সারাক্ষণ যে ইনচার্জ থাকেন, ও বকাবকি করতে থাকে। তখন মনে হয় যে একটা বাজে লোক, মানে একটু বেশ উৎপেতে। কিন্তু যারা রিটায়ার্ড, ওরা কিছুই বলেন না, সুতরাং ওরা খুব ভালো। যে কাজ করে, তো স্বাভাবিকভাবে তার মধ্যে ওই সত্য, রজ, তম 3টে গুণ কাজ করতে থাকে। আর যখন তিনি অ্যাক্টিভ নন, একদম সাধারণভাবে রয়েছেন, সেখানে তার ওই সত্য, রজ, তম গুণটা নেই, তখন তো খুব ভালো লাগছে।
ছোট্ট শিশু বাচ্চাটা যে কোলের উপর শুয়ে থাকে তো খুব ভাল লাগে, একটু যেই বড় হলো দৌড়চ্ছে, এটা ভেঙে দিচ্ছে, ওটা ধাক্কা দিচ্ছে, এই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, কি তখন আবার একটুখানি বিরক্তি। এখন যখনই কাজ করছেন, ক্রিয়া করলেই ওই সত্য রজ তম তিনটে গুণ আসবে। তাহলে হিন্দুদের একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে, যিনি স্রষ্টা তিনি কিন্তু নিষ্ক্রিয়। যেমন শিব, আমরা বেদান্তের দিক দিয়ে দেখলাম সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। আবার যখন তন্ত্রের দিক দিয়ে দেখি, তিনি হচ্ছেন পরমশিব, সদাশিব, কালী। এই তিনটে স্টেজ রয়েছে। পরমশিব যিনি চুপ করে শুয়ে থাকেন, তার মাথাটা এলে পড়েছে, গায়ের রংটা একটু মেটে মেটে, একদম মৃতদেহ, কোনো প্রাণের চিহ্ন নেই। যখন সদাশিব, তিনি একদম ধবধবে সাদা, কেননা সত্যগুণটা এসে গেছে, এই সাদা রং এসেছে এবং তার চোখটা খোলা, তিনি সৃষ্টি করতে চাইছেন। তারপরে যিনি এলেন তিনি কালো আর লালে মিশ্রণ, সাদা কালো লাল তিনটে রঙে, তিনি হচ্ছেন মা কালী। যে লক্ষ্য করে দেখবেন সাদা কালো আর লাল রঙে ওই মা কালী তিনি এলেন। এবার সত্য রজতম, এবার তিনটে দিয়ে সৃষ্টি শুরু হলো। এবারে মা কালী সব কিছু করছেন, শিব চুপ করে রয়েছেন। তো আমাদের যে সৃষ্টিটা বোঝানো হচ্ছে, সৃষ্টির ক্রম হচ্ছে, কেন সৃষ্টি হলো? ইচ্ছা মাত্র হলো। কেন তিনি ইচ্ছা করলেন ওটা বাপু জানি না, সে কী করে বলবো ভগবানের কেন ইচ্ছা হলো, ওটা বলতে পারছি না। কিন্তু তার যখন ইচ্ছা হলো, সেই ইচ্ছাতে সঙ্গে সঙ্গে যদি তন্ত্রের দিক দিয়ে যায়, তখন দেখব শিবের চোখটা খুলে গেল, সত্যগুণ এসে গেল, ওই সাদা রঙটা এসে গেল এবং সৃষ্টি করতে ইচ্ছা করলেন। বেদান্তের দিক দিয়ে একহম বহুশ্যামবিহি, আমি একা, আমি একটু বহু হব। আবার যখন ভক্তির দিক দিয়ে দেখছি, তখন এখানেও তিনি, তাঁর মনে হচ্ছে আমি লীলা করব। কিরম করে লীলা করবেন? সৃষ্টি কি করে হবে? তখন উনি বলছেন যে আমি তিনটে নাম গ্রহণ করলাম, তিনটে গুণ সত্য রজতম, এবং তিনটে নাম গ্রহণ করছেন নিজেই একা একাই, তিনটে রূপে নিজেকে বিভক্ত করছেন। সেই জন্যে সত্ত্বম রজ তম ইতি প্রকৃতে গুণাতই। এখন প্রকৃতি বলা হলো, প্রকৃতিটা মানে কি? ভগবানের শক্তি। বেদান্তবাদীরা তারা ওই ভগবানের শক্তিকে বলে মায়া। একটু একটু পার্থক্য। কারণ এই যে এতগুলো সমস্ত ফিলোসফি না, এই ফিলোসফি সবগুলো সৃষ্টি হয়েছে ওই একটা প্রশ্নের উত্তর দিতে, সৃষ্টিটা কি করে হলো। স্রষ্টাকে নিয়ে কারোর সমস্যা নেই, ওদের তো ঠিকই আছেন, কিন্তু সৃষ্টিটা কি করে হলো ওইটা নিয়েই সমস্যাটা হচ্ছে। এখন সৃষ্টিতে কেউ বলছে উনি ওই প্রকৃতির সাহায্যে, কেউ বলছে মায়ার সাহায্যে। যারা প্রকৃতির সাহায্যে বললেন, সে প্রকৃতিটা কি? ওই সত্য রজতম তিনটে গুণ আছে, তারপরে সে আবরণ করে, বিক্ষেপ করে, ভগবানের শক্তি, এই সমস্ত নানা রকম সব বলছে। তো সাংখ্য দর্শন তারা এইভাবে বলছেন। আর বেদান্ত বলল, বাপু একটা কথা বলো, যে প্রকৃতি যদি আলাদা হয় আর ভগবান যদি আলাদা হন, তাহলে দুটো এন্টিটি হলো, আর যেই দুই হবে তখনই তো সংঘর্ষ হতে পারে। দুটো কখনো হতে পারে না, একই হতে হবে। ওইখানে সাংখ্যর হাত ছেড়ে দিল বেদান্ত। এতক্ষণ সাংখ্যের সঙ্গে চলছিল, কিন্তু একদম ওই মাথায় গিয়ে ওরা বলল না, তোমার এই কথাটা মানতে পারছি না। তারপরে ওরা আলাদা হয়ে গেল। এই যে ধর্মের মধ্যে এত এত নানান রকমের ভাব এসছে, একই ধর্ম, তো এত ভাব কেন? ওই ব্যাখ্যা করতে গিয়ে এক একজন এক একটা রূপে ব্যাখ্যা করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে তিনি ওই মন্দিরের ছাতে দাঁড়িয়ে, ওই কুটিবাড়ির ছাতে দাঁড়িয়ে বললেন, আরে বাপু, সব মত আর পথ একই জায়গায় যাচ্ছে, তোমরা ঝগড়া করছো কেন? উনি বললেন, তুমি কি চাও বলো? ভগবান তার কোনো রূপ নেই এটা চাও তো? বেশ কথা, তুমি ওইটাতেই চলতে থাকো, কিন্তু সত্যি সত্যি ওই পথেই চলো। এক। দুই, অন্য পথগুলো সব খারাপ, ওরা কিচ্ছু জানে না, ওরা খুব বোকা, এইটা করবার দরকার নেই। এই বোধহয় বলেছিলাম আপনাদের, পুরুলিয়াতে যখন ছিলাম, ভর্তির সময় পরীক্ষা হয় না, অ্যাডমিশন টেস্ট, তো ভর্তির পরীক্ষাতে একটা ছেলে,
সে ঝুঁকে পড়ে তার আগের ছেলেটার খাতাটা দেখছে, নিজে লিখছে না। আবার ও যখন একটা অঙ্ক করছে বা কিছু লিখছে, ও বলছে এই ভুল হচ্ছে, পেছন থেকে চেঁচাচ্ছে। আমি বললাম আরে তুমি ওকে কারেকশন না করে নিজে করো না। বললাম আমি লিখবো না। কেন? ও লিখলেই আমি পাশ করে যাব, পাশ করলেই ভর্তি হতে হবে, আমি এখানে থাকতে চাই না, সেই জন্য লিখবো না। আরে মহাদুষ্টু। কিন্তু ও অন্যদের সমস্ত এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না বলে ওকে চেঁচামেচি করছে, ছোট। এখন আমরা ও সবাইকে, ওমা তুমি বাঁহাতে জল খেলে বুঝি আর হলো না, এই জন্মে তোমার আর স্বর্গ যাওয়া হলো না। তো কী উৎপাত, বাঁহাতে জল খায় কি ডান হাতে জল খায় কি, জলটা ফুটিয়ে খাবো কি ঠান্ডা খাবো, এ তো কী উৎপাতে দাঁড়িয়েছে। যে যেখানে পারছে সবাই একটা করে কথা বলে দিচ্ছেন। আর একটু বয়স টয়স হলেই সঙ্গে সঙ্গে অল্প বয়সীরা ওদেরকে জিজ্ঞেস করে, তখন একটা করে নানান রকমের গম্ভীর হয়ে ওরা একটা উপদেশ দেন, কিন্তু কেউ কিছু জানে না, সে ওখানে বলতে থাকে। তো এই জন্যে নানান রকম জড়িয়েছে আমাদের। আসলে এটা কি, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তাঁর এই অবতারে অসাধারণ একটা কারণ করলেন। উনি বললেন যে তুমি সবগুলো নিয়েই তো চলো না, তোমার পথটা নাও আর বাকিদেরকে বলো তোমরাও চলতে থাকো। পৌঁছবার পর দেখবে তোমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছো। তো একজন বাড়ির বাইরে দিয়ে বাঁশ বেয়ে বেয়ে ছাতে উঠছে, আর একজন সিঁড়ি দিয়ে দিয়ে ছাতে উঠছে, আর একজন এলিভেটর দিয়ে ছাতে উঠছে, আর সবাই সবাইকে নিন্দা করছে, ওমা তুমি ওরমভাবে যাচ্ছ। আচ্ছা পৌঁছে দেখো না, পৌঁছবার পর তিনজনেই দেখবে একই জায়গায় দাঁড়িয়ে আছো। তো এইটাই হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের অবতার বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে। এবং তার বেসটা কি, তিনি যে এটা বলছেন তা না, বহু যুগ আগে থেকেই কিন্তু ভাগবতও বলছে। কিন্তু যারা আমরা এই ভাগবত পড়ে ব্যাখ্যা করবার সময় বললাম এই ভাগবতটাই একমাত্র শাস্ত্রগ্রন্থ, অন্য কিছু নেই, এই আর একটা গোলমাল। সেজন্যই প্রত্যেকেই নিজে এসে বলে যাচ্ছেন। কিন্তু এখানে ভগবান বললেন যে তিনটে গুণ, যেটা আমারই গুণ, আমি সৃষ্টি করেছি, এই তিনটে গুণ দিয়ে সৃষ্টি হয়। এই তিনটে গুণ দিয়ে সৃষ্টি করবার জন্যে আমি তিনটে নাম গ্রহণ করলাম। বিষ্ণু যে তিনি সৃষ্টি করছেন সত্য রজ তম নিতে গিয়ে, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে নামে করলেন। এইটা পড়বার পর ভগবান কি অন্য জীবের মতোই জন্মগ্রহণ করেন? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, যে যখন ভগবানের সেই সৃষ্টির কথা হচ্ছে, তা তানে তিনি সৃষ্টিটা করলেন কি করে, ইচ্ছা, কি ইচ্ছার পরে কি হলো, তার শক্তি দিয়ে তিনি কাজটা করলেন স্বাভাবিকভাবে। তো প্রথমে আমার ইচ্ছা হলো একটা বাড়ি বানাবো, একটা ইচ্ছা মাত্র হলো। এরপরে যে বড় লোক যারা, তারা নিজেরা তো আর বাড়ি বানায় না, এবারে তাদের লোকজন আছে, তাদেরকে বলা হলো একটা বাড়ি বানাবার ব্যবস্থা করো। তখন একটা জমি কেনা হলো, উনি শুধু ঘাড় নাড়লেন, হ্যাঁ জমিটা ভালো, এবারে তাহলে এইরকম ডিজাইন করবো, হ্যাঁ ঠিক আছে। এবারে লোকজন লাগানো হলো, পয়সা খরচা করা হচ্ছে, বাড়িটা তৈরি হচ্ছে। উনি কিন্তু কিছুই করছেন না, উনি যেখানে ছিলেন ওইখানেই বসে আছেন। হয়ে যাবার পর তারপরে বললেন আচ্ছা চলো এইবারে এই বাড়ি থেকে ওই বাড়ি যাই, ওরা গেলেন। এখন যখন সৃষ্টি হচ্ছে প্রকৃতি করছে, যখন সৃষ্টি হচ্ছে ওই মায়ায় করছে, মায়া প্ল্যান প্রোগ্রাম সব করলো, করে সত্য রজ তম, একটা খুব ভালো একটা খুব মন্দ আর একটা মিক্সড, তিন রকমের নিয়ে সব মিক্সড করলো। এক ধরনের লোক সৃষ্টি করলো ভয়ঙ্কর বদ, এক ধরনের লোক সৃষ্টি করলো খুবই ভালো, আর এক ধরনের লোক সৃষ্টি করলো মাঝামাঝি। আপনি যে কোনো মুভিতে দেখবেন, সিনেমায় দেখবেন, এই তিনটে ক্যারেক্টার আছে। তো একটা লোক হচ্ছে খুব ভালো, যে মারধর খায়, যাকে সবসময় লোকেরা পেটাই করে, আর যে মারে সেগুলো অতি বদ। এইবারে একজন মাঝামাঝি এসে গেলেন, লোকটা ভালো কিন্তু বেশ গায়ে হাতে শক্তি টক্তি রাখে, ও এসে ওদেরকে একটু পিটিয়ে টিটিয়ে দিল। এখন তিনটে মিলিয়ে যে নায়ক, তাকে আমরা দেখলাম ওই দুটো গুণের সংমিশ্রণে নায়ক হচ্ছে, ভালো আছে মন্দও আছে। যদি শুধু ভালো হতো কোনো কাজ করতে পারতো না, যদি শুধু মন্দ হতো কোনো কিছু আরও খারাপই হয়ে যেত। সেই জন্যে ভগবান যখন লীলা করেন, এই লক্ষ্য করে দেখেন, কৃষ্ণ কিন্তু অস্ত্র ধারণ করলেন না যুদ্ধক্ষেত্রে যখন ধর্ম স্থাপন করছেন। তা আমরা মনে করলাম যে না কৃষ্ণ এটা, কিন্তু না, উনি একটা সাইড নিলেন। কাদের দিকে? যারা ভালো। অর্জুনের রথে বসলেন, অর্জুনকে রক্ষা করছেন, পাণ্ডবদের বুদ্ধি টুদ্ধি দিচ্ছেন।
কিন্তু অস্ত্র ধারণ করছেন না, ক্রিয়া করছেন না। কে করছে? অর্জুন করছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলেই পৃথিবীটাকে নানান রকমভাবে পাল্টে দিতে পারতেন, এত শক্তি ছিল, কিন্তু করছেন না। তিনি ওই ধরেছেন ওই নরেন্দ্রকে, নরেন্দ্র না আমি করব না করছে, আর নরেন্দ্রকে উনি বলছেন বাবা একটু কর, একটু পড়, একটু এই কর, একটু ওই কর। তারপরে বললেন তোর ঘাড় করবে না মানে আমি বলেছি যখন করতেই হবে। এখন নরেন্দ্রকে দিয়ে করাচ্ছেন। রামচন্দ্র নিজেই গিয়ে রাবণকে এক কথায় গিয়ে ওকে ধরে নিয়ে আসতে পারতেন, গিয়ে সীতাকে উদ্ধার করতে পারতেন, রাবণ ধ্বংস হতে পারত। তা না করে হনুমানকে নিলেন। হনুমানের এদের লক্ষ্য করে যদি দেখি, সবসময় একজন আছে যার মধ্যে রজগুণ আর একটু তম আছে, কিন্তু রজ আর সত্য অনেক বেশি। ওই প্রত্যেকে, অর্জুন, হনুমান, স্বামী বিবেকানন্দ, সবার মধ্যে। তারপরেতে এই বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেকানন্দ সম্পর্কে, যেদিন ও নিজের স্বরূপ জানতে পারবে সেদিনই ও সব ত্যাগ করবে, আর দেহ রাখবে না। স্বরূপটা কি? শিব। এবার অমরনাথে গিয়ে নিজের স্বরূপ জানতে পারলেন, ব্যাস দেহ ত্যাগ করলেন, শরীর ত্যাগ করলেন। তখন ওই পুরো সত্যতে চলে গেলেন, আবার লীলা বন্ধ হয়ে গেল, সত্যেরও বাইরে। এখন এইরকমভাবে যদি আমরা জিনিসগুলোকে দেখি, তখন বুঝতে পারবো যে ভগবান তিনি কিন্তু ইচ্ছা করলেই করতে পারতেন, কিন্তু করছেন না, নিজেকে ডিটাচ রাখছেন। কেন? ওই ফিলোসফিক্যাল একটা আনসার দেওয়ার জন্য। ফিলোসফিক্যাল আনসারটা কি? যিনি ক্রিয়া করেন তিনি কিন্তু কর্মফলের অধীনে তো এসে যেতে পারেন। তো সেই কারণে নিজেকে উনি দূরে রাখছেন। করাচ্ছেন কাকে দিয়ে? যার মধ্যে সত্য, রজ, ওই তম অল্প দিয়ে মিক্সড করে করছেন। মাকে, মা শারদামণি দেবী সম্পূর্ণ সাত্ত্বিক। তখন ঠাকুর বলছেন তুমি কিছু করবে নি, এই তো এত লোক কষ্ট পাচ্ছে, কিছু করো। গিয়ে গিয়ে ওর মধ্যে যখন দেখলেন মা কিছু করবেন না বলে বসে আছেন, ঠাকুরের শরীর চলে গেছে, মা শরীর ত্যাগ করবেন বলে বসে আছেন এরকম, সেই সময়ও ঠাকুর ওর সামনে দেখলেন যে একটি পাগলি মামি তিনি চলেছেন, আর তার ছোট বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিয়ে দিয়ে মার পেছনে পেছনে যাচ্ছে। ওই মা তো খেয়ালই নেই, নিজের মনে চলে যাচ্ছে। ওইটা দেখে মা শারদামণি দেবী আর থাকতে পারলেন না, গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। যেই কোলে তুলে নিলেন, ঠাকুর আবির্ভূত হয়ে বললেন এই হচ্ছে যোগ মায়া, একে আশ্রয় করে থাকো। এই যে যোগ মায়ের প্রত্যেকটা লীলাতে যদি আমরা দেখি, তখন দেখব সব সময় এমন একটা কিছু হচ্ছে যেটা আমাদের ঠিক ধারণার বাইরে, কিন্তু হয়েই চলেছে সব কিছু। তো এইখানে উনি সৃষ্টি করছেন। সৃষ্টির সময় তিনি মাঝে মাঝে এইখানে এই ভাগবতে বলছেন ভগবান স্বয়ং অবতীর্ণ হচ্ছেন। তো স্বয়ং অবতীর্ণ হচ্ছেন কি করে? যারা বেদান্তবাদী তারাও কিন্তু এটা মেনে নিতে বাধ্য হচ্ছে, কেননা কৃষ্ণকে তো অস্বীকার করতে পারছি না, রামকে তো অস্বীকার করতে পারছি না। আর ওই রকম যে ভাবটা, সেটা সাধারণ মানুষের মধ্যে হয় না, তো ভগবানের মধ্যেই হবে। তখন তারা বলছেন ইব যেন। তো এখানেও সেরকম বলছেন স এব ইদম সসর্জ অগ্রে ভগবান আত্মমায়া। এখানে ভাগবতের 30 নম্বর, এটা প্রথম স্কন্ধ, তারপরে দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলছেন স এব ইদম সসর্জ অগ্রে। অগ্রে মানে প্রথমে, সসর্জ মানে সৃষ্টি করলেন। স এব ইদম, ইদম মানে এই জগৎ সৃষ্টি হচ্ছে। সটা কি? সেই ভগবান এই সৃষ্টিটা করছেন আত্মমায়া, নিজের শক্তির দ্বারা। নিজে, অন্য কারুর শক্তিতে নয়, নিজের শক্তিতেই তিনি করছেন। সৎ অসৎ রূপয়া, সত্য এবং অসত্যকে মিশিয়ে দিয়েছেন, দিয়েই জগৎটা সৃষ্টি করছেন। অসৌ গুণমায়া, মায়া শক্তি, গুণমায়া মানে গুণ মানেই সত্যরজতম। অগুণ বিভুহু, গুণহীন এবং সর্বব্যাপক। ভগবান তিনি কিন্তু গুণহীন। এই যে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের সন্ধেবেলায় যখন আমরা আরতি করি, আমরা গান করি নির্গুণ গুণময়, অনেকেই আপনারা জানেন, খণ্ডন ভববন্দন, সেখানে বলছে নির্গুণ গুণময়। তিনি নির্গুণ, কিন্তু উনিও গুণময়। উনি কেননা গুণটা এলো থেকে,
ওর থেকেই তো এলো। সে কৃষ্ণ অবতারে আমরা পাবো যে তিনি যখন ওই সাপটাকে করছেন তখন বলছে, এই তুই সবাইকে বিষ দিস কেন? আরে ভগবান, বিষটা এই তো তুমিই দিয়েছ, আমাকে কি অমৃত দিয়েছ, আমি কি করব? যেটা দিয়েছো সেটাই তো দেবো। তো সেমনিভাবে নির্গুণ গুণময়। এখন তুমি গুণগুলো দিয়েছ কি? সত্য রজতম এলো থেকে, তোমার থেকেই তো। এই ব্যাপারে হিন্দুরা খুব ক্লিয়ার, খুব পরিষ্কার। আর অন্যান্য ধর্মের লোকেরা একটু কনফিউজড। ভগবানের মধ্যে খারাপ থাকবে তা কি কখনো হয়? তখন ওরা একটা কল্পনা করে একটা ওই ডেভিল চিন্তা করলো, বললো ওই শয়তান বলে একজন আছে, ওর সব খারাপ। কিন্তু আবার ওই গোলমাল হয়ে গেল। তো শয়তানটা এলো থেকে? বলে ও ছিল, কোথাও একটা ছিল না, কোথাও থাকতে পারে না। কেননা ওইখানে ওই ফিলোসফিক্যাল ওই কোশ্চেনটা খুব খুব অদ্ভুত কোশ্চেন। ভগবান কি এক না দুই? যদি এক হন তাহলে তিনি সব। তো সব যদি হন তাহলে জগতে ভালো আছে মন্দও আছে, মন্দটা এলো থেকে? না ওই ডেভিল থেকে। এরমভাবে বললে তো হবে না, ওই ডেভিলটা এলো থেকে? ও কিন্তু ভগবানের থেকেই এসেছে। এই যে দুর্গা পুজো আসছে, যদি খেয়াল করেন, আমরা খুব একদম বিরক্ত অসুরের উপরে। অসুরটাকে যত বিচ্ছিরিভাবে সাজানো যায় সেভাবে করিডরি, একটা বিচ্ছিরি দেখতে, ভীষণ বাজে রং, একটা কিন্তু ওই পুরো 5 দিন মা দুর্গার সঙ্গে সঙ্গে অসুরের পুজো হয়। ওকেও 5 দিন দুবেলা খাওয়াতে হয়। তখন কেন এরকম করে? ওই ইঁদুর টিঁদুর সবার ভোগ হয়। মা দুর্গা পুজো এত বড় কি করে হয়? আসলে যত দেখেন ওর মধ্যে মূর্তি আছে না, ওই যে সাপ থেকে শুরু, ইঁদুর আছে, তারপরে পেঁচা আছে, ময়ূর আছে, সবাইকে খাওয়াতে হয়। কেন? সবাই তো মা, প্রত্যেকের মধ্যেই তো মায়ের শক্তি। এটা হিন্দুইজম। এই হিন্দুইজমের এই যে সর্বগ্রাসী আলিঙ্গন, সবটাকে নিয়ে নিয়েছে। ওইটা বুঝতে না পারলে হিন্দুইজমকে ধরা যায় না। কেন? ওই আবার সেই গোড়ার কথা যেটা আমরা এখন পড়ছি, ভগবানই সৃষ্টি করেছেন, তিনি এই নানান রকম। এবারে আমরা আসবো এখানেতেই দেখবেন কীরকমভাবে ভগবান বলছেন, সর্বব্যাপী পরমেশ্বর স্বয়ং নির্গুণ, কিন্তু তার মায়া শক্তির সাহায্যে এই বিশ্ব সৃষ্টি করছেন। তো কেন বিশ্ব সৃষ্টি করলেন? তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর পেলাম। সৃষ্টিটা কে করলেন? ভগবান। কি করে করলেন? তার মায়া শক্তি দিয়ে। এবারে তৃতীয় প্রশ্নটা হলো, কেন করলেন? এই নিজের সৃষ্টির মধ্যে তিনি নিজেই আনন্দ চাইছেন। সেই জন্য ঠাকুর বলছেন এটা লীলা। কেন সৃষ্টি করেছেন? লীলা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। যে ভগবানের ভেতরে যে ভালোবাসা, তা কীভাবে ভালোবাসবেন? উনি নিজেকেই সৃষ্টি করলেন, করে খুব ভালোবাসছেন। এই দেখবেন অর্ধনারীশ্বর একটা কল্পনা আছে, অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ, অর্ধ নারী ঈশ্বর। ওইটা অর্ধেক করে উনি নিজেকেই সৃষ্টি করলেন। কেন আমরা এরকম করলাম? কেননা আমরা জানি পুরুষ নারী না হলে সৃষ্টি হয় না। তো সেই জন্যে ওই প্রকৃতি নাম দেওয়া হলো, মায়া নাম দেওয়া হলো, অর্ধনারীশ্বর করা হলো, কিন্তু এগুলো কিছুই না, উনি ইচ্ছা থেকেই সৃষ্টি করলেন। এখন আমরা যখন একটা লোক যে লেখক, সে কিন্তু তার কল্পনার দেখো তো এটা, ওই কল্পনার মধ্যেই সে কিন্তু ওই নানান রকমের সৃষ্টি করছে কি না? ওই কল্পনার মধ্যেই সে সৃষ্টি করলো যে নায়ক এরকম হবে, নায়কের এতে এই কষ্ট হবে, নায়কের বাবা মারা গেল, মা মারা গেল, যাকে যাকে ভালোবাসে ওরা চলে যাচ্ছে। না দিলে পারত তো, আর অত কষ্ট দেওয়ার কী দরকার ছিল? আমরা পড়ছি আর কাঁদছি আহা করে। তারপরে তোরে ওই লেখককে দেখা হলে বললাম, আচ্ছা এত কষ্ট দিলেন কেন? বলে, আরে কষ্ট না দিলে আপনারা পড়তেন, সেই জন্য একটু দিলাম। শেষের দিকে তো দিয়েছি, তো ও তো গেল তো নিউ ইয়র্কে, নিউ জার্সি বসে আছে, তো এটা হলো। কিন্তু এখন কথা হলো, সৃষ্টিটাই সেরকম, জাস্ট কল্পনা। ভগবানের ইচ্ছা হলো আমি করব, এরকম করব, তো করলেন। আর সেই জন্য বলছেন কেন করলেন? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো।
ভগবান কেন করলেন আমি কি করে জানবো? আমি তো ভগবানের সৃষ্টি, উনি কেন? এখন একটা লোক কম্পিউটার তৈরি করলো, কম্পিউটার সব জানে, ওকে সবসময় জিজ্ঞেস করুন, এবার জিজ্ঞেস করুন তোমাকে কে তৈরি করলো, ওখানে কোন ঘুরঘুর করে এসে বলবো নো আনসার, জানি না। কেননা যিনি স্রষ্টা তিনি ওর মধ্যে ওই জিনিসটা ফিট করেননি, তো কী করে বলবে? যদি ফিট করা থাকতো তবেই তো বলবে না। তো সেই ঠিক তেমনিভাবে ঈশ্বর নিজেকে সৃষ্টি করলেন শুধু নিজের আনন্দ করবার জন্যে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটা তার লীলা। এর প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 33 শ্লোকে ভাগবত কিন্তু বলছেন असौ गुणमयी भावै भूत सूक्ष्म इंद्रिय आत्मभिः सनिर्मेस्तु निर्विष्टो भुंक्ते भूतेषु तद्गुणान् स निर्मितेषु, তিনি নিজেই সৃষ্টি করছেন, স মানে নিজে, নির্মিতেষু সৃষ্টি করছেন, নির্বিষ্ট আবার তার মধ্যে প্রবেশও করছেন, ভুংতে ভোগ করবার জন্যে, ভূতেষু তদ্গুণান, এ ভূত এবার সৃষ্টি হচ্ছে, নানান প্রাণী সৃষ্টি হলো, এবার তার মধ্যে প্রবেশও করলেন, করে ঠিক সেই রকমভাবে ভোগ করছেন। অসৌ গুণময়ী ভাবই, এই যে ভগবান তিনি এবার 3 গুণ বিশিষ্ট হচ্ছেন। একটা ভগবানকে দেখলাম তার কোনো গুণ নেই, কিন্তু তার শক্তি আছে। এইবারে তিনি সেই গুণটাকে বললেন এবার কাজ করো, সে কিন্তু কর্ম করতে শুরু করছে। এই ও ভগবান, ভগবানের আর একটা রূপ, সে তার মধ্যেই গুণ আছে। এবার সে কি করলো? ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মভিহি, 4টে শব্দ বলছেন। তিনি এই প্রাণী সৃষ্টি করছেন। একটা হচ্ছে সূক্ষ্ম, ভীষণ, সে তাকে দেখতে পাওয়া যায় না, যেমন মন দেখতে পাওয়া যায় না, যেমন আকাশ তাকে দেখতে পাওয়া যায় না, সূক্ষ্ম তত্ত্ব সৃষ্টি করলেন। ইন্দ্রিয় সৃষ্টি করলেন, আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তারপরে আত্মবি। আচ্ছা, এখন খুব সুন্দর একটা কবিতা লিখলাম, লিখে আমি কবিতাটা যে শোনাবো কাউকে একটা লোক নেই, তাহলে কি যে লিখলো সে কিছুদিন ওটা নিজে পড়ে আর খুব আনন্দে থাকে, কিন্তু খুব বিচ্ছিরি লাগে, কাউকে শোনাতে পারছি না। এই যারা গান করে, যারা কবিতা লেখে, যারা ছবি আঁকে, নিজের আনন্দে করে বটে, কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েট না করলে তার ভাল লাগে না। একটা কেউ এলো, পড়লো, একটু কথা হলো এই ব্যাপারে, সেই জন্যে উনি বলছেন যে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে ইন্দ্রিয়গুলো বানালেন করে, বলতে গিয়ে বলছেন সেই ভগবান তিনি কি করলেন? ওই 4 রকমের প্রাণী সৃষ্টি করলেন। একটা হলো স্বেদজ, স্বেদজ যেটা ওই ঘাম থেকেই উৎপন্ন হচ্ছে। যেমন এক ধরনের দেখবেন আমাদের আজকাল ভীষণ হয়েছে এখানেতে, ছোট্ট ছোট্ট পোকাগুলো কোথা থেকে জন্মায় কে জানে, এত ছোট্ট, লোকে খুব মানে মারবেন যে সেটা ধরতেও পারা যায় না, কিন্তু ওই নিজে নিজেই কোথা থেকে যেন জন্মে যাচ্ছে, এটা হচ্ছে স্বেদজ। আর একটা হচ্ছে উদ্ভিজ, ওই উদ্ভিদ আমরা জানি যে গাছপালাগুলো। অন্ডজ, ডিম থেকে জন্মাচ্ছে হাঁস টাঁসগুলো। আর জরায়ুজ, যেটা ওই মানুষ ইত্যাদি। এখন এই যে 4 রকমের প্রাণী সৃষ্টি করলেন, করে এরপরে সেই 4 রকমের প্রাণীর মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি প্রবেশ না করলে, যেমন মাটি দিয়ে আমরা এক একটা মানুষ গড়ি, কিংবা ফাইবার গ্লাস দিয়ে আজকাল সুন্দর সুন্দর হচ্ছে, কিন্তু ওর মধ্যে প্রাণ তো নেই না। এবারে নানান রকমের রোবট তৈরি করা হচ্ছে, তার মধ্যে একটু প্রাণের মতো দেওয়া হচ্ছে সেখানে, কিন্তু ঠিক মানুষ তো হচ্ছে না। মানুষের মতো অনেকটা হচ্ছে বটে, কিন্তু তবু হচ্ছে না। সেই জন্যে এনজয় করতে হলে তখন তিনি তার মধ্যে প্রবেশ করলেন। এখন একটা ভোগের বস্তু তৈরি করলেন, আর ভোগের বস্তু যেমন সুন্দর ফুল তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, পাখি টাকি করলেন, আবার সেটা দেখবে কে? ওই জন্যে মানুষের মধ্যে দৃষ্টিটা দিলেন, শব্দ তৈরি করে কানটা দিলেন, স্পর্শের জন্যে তিনি চামড়াটা দিলেন, তারপরে স্বাদ গ্রহণের জন্যে জিহ্বা দিলেন, দিয়ে 5টা ইন্দ্রিয় দিয়ে 5টা বিষয় দিয়ে এবারে বললেন ভোগ করো। এখন এই যে ভোগ করতে যাচ্ছি, আর যেই বেশি করে বেশ দারুণ সুন্দর রসগোল্লা বেশ 5টা 6টা করে খেয়ে দে, এই আবার বিপদ, ডায়াবেটিক। তখন সেই কারণেতে তখন আর রসগোল্লার দিকে তাকানো যাবে না, ইত্যাদি ইত্যাদি শুরু হলো, তখন খুব মুশকিল।
ওই ভোগ করতে দিচ্ছেন, দেবার পর বলছেন বেশি করলে বিপদে পড়বে, কিন্তু এই একটা উনি গোলমাল করে রেখে দিলেন। ভোগের জন্যে সব সামগ্রী দিলেন, ভোগ করবার জন্যে সমস্ত ইন্দ্রিয় দিলেন, কিন্তু যেই ভোগ করতে গেলেন তখন উনি ডাক্তারের মতো এসে বললেন যে দেখো এটা করলে কিন্তু এই বিপদটা আছে, বুঝে শুনে করো। ওই গুরু হিসেবে তিনি আবার রেস্ট্রেন করতে বলছেন। কেন? কারণ ওই ভোগগুলো তোমাকে বন্ধনের মধ্যে রাখবে। আমরা এই যে ভাগবত পড়ছি কেন? ওইটা জানবার জন্যে। ভগবানই আমার সৃষ্টি করলেন, আমার মধ্যে জ্ঞানের উন্মেষ করলেন, প্রাণের উন্মেষ করলেন, ভোগের ইচ্ছা দিলেন, ভোগ্য বস্তু সামনে সাজিয়ে দিলেন, তারপরে গুরু রূপে এসে বললেন কিন্তু ভোগ করতে যেও না। কেন? যেই তুমি ভোগ করতে যাবে তখনই বন্ধনের মধ্যে পড়বে, আর সেই বন্ধনটা কষ্ট কষ্ট আর কষ্ট। তো খুব সাবধানে। এইবারেতে শুরু হচ্ছে ব্যাকওয়ার্ড জার্নি। আমরা এতদিন ভোগের দিকে যাচ্ছিলাম, এর ভোগ থেকে ব্যাক করব, কিন্তু ব্যাক করতে গেলে আমার তো আর একটা কিছু চাই। তখন ভগবান বললেন আমিই তো রয়েছি, আমার কাছে এসো, তুমি আমার কাছেই চলে এসো। তুমি কেন ভোগ করতে যাচ্ছ? আনন্দ পাবো বলে। আমি যখন কোনো একটা কিছু দেখি, যদি আনন্দ না পাই তাহলে আমি সেটা দেখতে চাই না। যখন আমি কোনো কিছু খাই, তাতে যদি ভালো আনন্দ না হয় আমি কেন খেতে যাব? কোনো একটা যদি গান শুনতে যাই, যদি আনন্দ না পাই কেন শুনতে যাব? আনন্দটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। আনন্দ মানে হচ্ছে সেই ব্লিস। এখন আমরা ওই আনন্দের জন্যে ছুটছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা সারা জীবন। এখন তো আমাদের বয়স হয়েছে, একলা একলা বসে যদি কেউ ডায়েরি লিখে থাকি সারা জীবনের, যদি লেখা পড়া যায়, তাহলে দেখব কত কি চেয়েছি জীবনে, এইটা করব এইটা করব এইটা করব, আর প্রত্যেকটা পাওয়ার পর মনে হচ্ছে না ঠিক হলো না, আচ্ছা আর একটা দেখি আর একটা দেখি, এই করে 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 খালি লক্ষ্যটাকে চেঞ্জ করছি আর ছুটে বেড়াচ্ছি। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্তের পরে মনে হলো কিছুতেই কেন পাচ্ছি না। তখন শুনলাম ওই শাস্ত্র বলছে এই ভোগের মাধ্যমে তুমি কিছুতেই শান্তি পাবে না। তো এই জন্য তখন ওই যজাতির কথা, যজাতি বলছেন ন জাতু কাম কামানাম উপভোগে ন সাম্যতি। এই যে কামটা কিছুতেই উপভোগ করে 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 এটাতে শান্ত করা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে ত্যাগ। এবারে ভগবান সেইগুলো পরে আমাদের শেখাবেন, এখন শুধু সৃষ্টি তত্ত্বটাকে বলছেন। নিজেই সৃষ্টি করলেন, সৃষ্টি করে প্রাণী সৃষ্টি করলেন, প্রাণী সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করলেন, নাহলে প্রাণ থাকবে না তো। সেই জন্য প্রাণ কে দেবে? উনি তো সেই শক্তি, ওই জন্য নিজে প্রবেশ করলেন। আমাদের উপনিষদও বলছেন তদ সৃষ্টা তদেব অনুপ্রাবিশত। তিনি এই জগৎটাকে সৃষ্টি করলেন, কিন্তু এটা তো মাটি কাঠ মাঠ দিয়ে। এই যে আমাদের দেহটা, যদি প্রাণ না থাকে এটা ভয়ঙ্কর। তো কে এই দেহটাকে রাখবে? কেউ রাখবে না। অতি সুন্দর দেখতে, কিন্তু যদি প্রাণ না থাকে ওই দেহ কে নেবে? কেউ নেবে না। তাহলে আসলে কিন্তু এই দেহটা না, আসলে এই দেহের ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাই আসল। আর সেই আত্মাটাই হচ্ছেন উনি। কি করে প্রবেশ করলেন? এইবারে আবার একটা প্রশ্ন। আচ্ছা, আমরা সমস্ত কিছুর মধ্যে যদি উনি দিয়ে দেন নিজেকে, তাহলে তো উনি এক্সস্ট হয়ে গেলেন না? লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছেন, তাহলে তো উনি শেষ হয়ে গেলেন না। তা হচ্ছে না। ওই জন্য দেখবেন একটা উপনিষদ বলছে পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তারপর লাস্ট লাইনে বলছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এ অঙ্ক মিলছে না। পূর্ণ থেকে তুমি যদি পূর্ণ নিয়ে দাও, পূর্ণই থাকবে। এটা খুব মজার গল্প ছিল। একটি বাচ্চাকে অঙ্ক শেখানো হচ্ছে, কি যদি শিখতে পারে না। তারপরে একটা ওকে চকলেট দিয়েছেন, কটা হলো? 1। আবার দিয়েছেন, তার কটা হলো? 2। আর একটা দিলেন, 3। আচ্ছা, এইবারে ধরো তোমার একটা বন্ধু এলো, এসে একটা চকলেট তোমার থেকে নিয়ে নিল, তাহলে কটা থাকবে? তাহলে কি হবে? মাস্টারমশাই জিজ্ঞেস করলেন। ও বললো ঘুষোঘুষি। বললো কেন ঘুষোঘুষি? মানে আমি দেবো না তো। সেই জন্যে যাকে ওর আর বিয়োগ শেখা হলো না, শুধু ও যোগ শিখলো। এখন এরকমভাবে
এখন হচ্ছে পূর্ণমাদ পূর্ণমিদম, এই যে পূর্ণ জিনিসটা তার থেকে নিয়ে নিলেও একই থাকে, কেননা কখনো ফুরোয় না। আপনারা কি ওই গল্পটা পড়েছেন? ঠাকুরও বলেছেন, একটা ছোট বাচ্চা সে যেত স্কুলেতে, তখন তার মা খুব গরিব, তখন উনি বলেছিলেন দেখো একা একা যাবে তো, বাচ্চাটা বলতে আমি ভয় পাই, বলে মধুসূদন দাদা আছে ওই জঙ্গলেতে। মধুসূদন দাদা গল্প শুনেছেন? বলে মধুসূদন দাদা আছে, মধুসূদন দাদা ওকে ডাকলেই হবে, ও ও আমারই ছেলে, তোমার দাদা ওখানে থাকে জঙ্গলে। তো বাচ্চা তো ও মায়ের কথা বিশ্বাস করে ওখানে গিয়ে যখনই ভয় পায় মধুসূদন দাদা বলে ভগবান আসেন, ওকে সঙ্গে করে নিয়ে যান, জঙ্গল পার করেন, আবার স্কুল হয়ে গেলে ওখান থেকে নিয়ে এসে, আর খুব বাচ্চাটা খুব খুশি, কোনো ভয় পায় না। এসে মার কাছে মধুসূদন দাদার খুব গল্প করে। মা ভাবে যাকে যা কল্পনার মধ্যে আছে, বাবা আমি তো বেঁচে গেছি, কারণ গরিব মানুষ তো, এর বাড়ি ওর বাড়ি কাজ করতে হয়। এবারে মাস্টারমশাইয়ের বাবা মারা গেছেন, শ্রাদ্ধ পণ্ডিত, তা পণ্ডিতের বাবা শ্রাদ্ধে সব ছাত্ররা কিছু কিছু দেবে। তোকে বললো তুই কি দিবি? বলছে আমি আগে জিজ্ঞেস করি মাকে। মাকে বললো, মা বললো আমি তো বলতে পারবো না, তুমি মধুসূদন দাদাকে বল। ও মধুসূদন দাদাকে গিয়ে বলেছে, বলছে আমি দইটা দেবো। এখন দই, পণ্ডিতরা দই খুব ভালোবাসে, অনেক খাওয়া দাওয়ার পর দইটা একটু দরকার হজমে, কারণ দই খুব ভালোবাসে, আমরাও বাসি। তখন ওই ওকে বলেছে আচ্ছা দই, আচ্ছা অত লোক খাবে, একটুখানি বাটিতে একটা দই দিয়েছেন ওই মধুসূদন দাদা। তখন ও যখন মাস্টারমশাই, আর ও বাচ্চা তো জানে না, ও নিয়ে গিয়ে দিয়েছে, মাস্টারমশাই দারুণ রেগে গেছেন, তুই কী রে এত লোক খাবে আর এই একটু বাটি দই, তো কার পাতে দেবো, যা গিয়ে একে একজনকে দিয়ে দিই বলে উনি গিয়ে বাটিটা শুদ্ধ দিয়ে দিয়েছেন একজনকে। ওমা দেখছি বাটিটা আবার ভর্তি, তখন আবার আরেকজনকে দিলেন, আবার ভর্তি, সব লোক খাবার পরও বাটিটা শেষ হলো না, দই থেকেই গেল। কেন? ভগবান যখন দেন সেটা অফুরন্ত হয়। পূর্ণমাদা পূর্ণমিদম, শুধু সবসময় পূর্ণ হয়ে থাকে, ওপরে পূর্ণ, নিচে পূর্ণ, সর্বত্র। তো এই ভগবান তিনি যে লীলা করছেন, তো সেই ভগবান সম্পর্কে বলা হচ্ছে তিনি স্বয়ং সূক্ষ্ম, সূক্ষ্ম মানে আকাশ ইত্যাদি, এই যে সূক্ষ্ম। তারপরে ভূত প্রাণী সৃষ্টি করলেন, ইন্দ্রিয় সৃষ্টি করলেন, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন সৃষ্টি করলেন, আর জীবাত্মা এটা সৃষ্টি করলেন। জীবাত্মা কি করে সৃষ্টি করলেন? বেদান্ত বলছেন উনি আমাদের বুদ্ধির ওপরে রিফ্লেক্টেড হলেন, প্রতিবিম্বিত। তা প্রত্যেক আত্মা তিনি কি করলেন, ওই এক একটা শব্দ ব্যবহার করেছে মাত্র, তো তিনি ওই সেই জিনিস সর্বত্র তিনি একটা, আমার প্রত্যেকের মনের মধ্যে রিফ্লেক্টেড, এত উজ্জ্বল, তখন মনে হচ্ছে ওইটাই যেন জ্যোতি। আমাদের যে বুদ্ধি, আমাদের যে মন, আর আমি করছি, একটু যেই বয়স হলো 8-10 বছর থেকে আমি করে যাচ্ছি, আর সেই আমিটা কে সেটা তো বুঝতে পারলাম না। সেই আমিটা কিন্তু ওই ভগবানের রিফ্লেকশন। ওইটুকু জানবার জন্যে আমাদের এত শাস্ত্রপাঠ, এত সাধুসঙ্গ, এত কিছু করা, এত ধ্যান জপ, শুধু ওইটুকু যে আমার ভেতরে ভগবানের রিফ্লেকশনটা আছে। সত্যি সত্যি না, রিফ্লেকশনেই আমি এতটা। তাহলে সত্যি হলে কি হবে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবার একটা গল্প বলছেন, একটা চোর চুরি করতে এসে এবার পাড়ার লোক জেগে গেছে, হই পড়ে গেছে, খুঁজছে সবাই। ও তখন কোথায় পালাবে, সব লোক ঘিরে খুঁজছে। তখন ও দেখলো সব গ্রামের লোকেরা এক জায়গায় রান্নার পরে ছাইটা এক জায়গায় এনে ফেলতো, একটা বড় গাছের তলায়। ওই তখন কাঠের রান্না তো, ও তাড়াতাড়ি করে গিয়ে ওই গাছটার তলায় ছাইটাই মেখে চুপ করে বসে আছে। এবারে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে ওখানে এসে ওকে দেখে ভীষণ, ওমা এত বড় মহাপুরুষ আমাদের এখানে এসে বসে আছেন আর আমরা জানি না, তা আমাদের গ্রামের অকল্যাণ হবে। ওকে তাড়াতাড়ি করে ওরা নিয়ে এসে পা ধুইয়ে দিল, তারপরেতে ওকে বসতে ভালো করে আসন করে দিল, খেতে দিল। ও লোকটা ভাবছে আমি তো চুরি করতে এসেছিলাম, এরা আমাকে এত ইয়ে করছে কেন? তারপরে বুঝলো যে ওরা ওকে সাধু মনে করেছে, সেই জন্যে এত ভাবছে। তো বেশ 2-3 দিন আরাম করে থাকলো, খাওয়া থাকা সব কিছু, এখন উঠতেই হয় না, মুখ একটু কিছু বললেই সবসময় জিনিস এসে যাচ্ছে। তখনও মনে মনে ভাবছে আমি সাধুর ভান করেছি, আমি তো সত্যিকারের সাধু নই, সাধু সেজেছি, তাতেই এত মর্যাদা, এত সব কিছু। আর যদি সত্যিকারের সাধু হই তাহলে কতটা পাবো। তো
তো যারা একটু ধ্যান করেন, ধ্যানের মধ্যেই আনন্দটা পান, যারা একটু পুজো করেন, পুজোর মধ্যে আনন্দ পান, তারা তখন মনে করেন যে এইটুকুতেই এতটা পাচ্ছি। আমরা যেমন একটু ঠাকুরের নাম করি, কত কি পাই। আমি রান্না করতে পারি না, সারা জীবন কেউ না কেউ আমাকে খাইয়ে যাচ্ছে সমানে। এখন এই সাধু হবার পর কোনো অসুবিধা, এই এদেশে এলাম, না আছে কুক, না আছে কিছু, একটা বড় রান্নাঘর, কিন্তু ওটাই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, কখনো রান্না টান্না হয় না। প্রতিদিন কোনো না কোনো কেউ এসে খাবার দিয়ে যাচ্ছে। এখন এইটা কেন? অন্যদের তো দেয় না, আমাকে কেন দিচ্ছে? কেন? ঠাকুরের নামে আমি সংসার ত্যাগ করেছি বলে। তা এতটা পাচ্ছি যদি ঠাকুরের নামে, সত্যি সত্যি যদি ঠাকুরকে পেতাম তাহলে কি হতো? এইরকমভাবে ওর মধ্যে মনে হচ্ছে অন্তর্যামী রূপে তিনি রয়েছেন, রিফ্লেক্টেড যে আত্মা, তাতেই যখন আমার এত সত্যি সত্যি, তাহলে ওনাকে যদি জানতে পারি তাহলে কীরকম হবে। তখন এরকমভাবে ওরা আমাদের আলোচনা করব। আমাদের এখন একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ঋষিরা সুতোকে প্রশ্ন করেছিল, মনে আছে তো? যখন সেই সুত, সে ওখান দিয়ে গান করতে করতে যাচ্ছিল, সেই সুতোর নাম হচ্ছে উগ্রশ্রবা। এই সুতো মানে হচ্ছে এক ধরনের লোক যাদের মেমোরি খুব খুব শর্ট মেমোরি এবং অনেক সব জিনিস মনে রাখতে পারে। তো সেই হচ্ছে সুত। যদিও তাদের জন্মটা ব্রাহ্মণ ট্রাহ্মণ এরকম নয়, কিন্তু এই গুণটা ছিল। তো উনি ওই সমস্তগুলো শুনেছেন, শুনে শ্রীকৃষ্ণের জীবনী শুনেছেন, শুনে টুনে উনি যাচ্ছিলেন। তখন নৈমিষারণ্যের যারা সব সাধুরা ছিলেন, ঋষিরা ছিলেন, তখন সাধু ছিল না, সব ঋষি মুনি। তখন তারা বললেন, তোমরা একটু, আমরা তো যেতে পারিনি, তুমি একটু আমাদের গল্প শোনাও। তো ওকে বসিয়ে খাতির টাতির করে ওরা কিন্তু 6টা প্রশ্ন করেছিল। সেই 6টা প্রশ্নের মধ্যে প্রথমটা ছিল, জীবের মঙ্গল কিসে হবে? দ্বিতীয় প্রশ্ন ছিল, সমস্ত শাস্ত্রের সারটা কি? এই দুটো প্রশ্ন, আরও 4টে প্রশ্ন পরে আছে। তো এই দুটো প্রশ্নের মধ্যে জীবের মঙ্গল কি করে হবে সেটা বলে দাও, আর সমস্ত শাস্ত্রের সারটা কি সেটা বলতে গিয়ে বলছেন, ফলাকাঙ্ক্ষা না করে শুদ্ধা প্রেম ভক্তি লাভ করাটাই জীবের পক্ষে মঙ্গল। ফল আকাঙ্ক্ষা না করে শুদ্ধা ভক্তি, তার মানে আমি ভগবান তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো। এই ভগবানকে আমরা এরকম দামি শাড়ি দিলাম মহারাজ, তবু এরকম হলো এরকম হলো। এখন তো শাড়িটা ফেরত পাওয়া যাবে না, দেওয়া হয়ে গেছে যখন, কিন্তু খুব একদম বিরক্ত, না পরের বারে এত দামি দেবো না, কারণ কি ঠিক ভগবান কিছু দিচ্ছেন না। কিন্তু সেরকম না, আমি যতটুকু আছে দেবো। ভগবানকে সব বস্তু টস্তু দিয়ে কি খুশি করা যায়? সবই তো তাঁরই। ভগবান আমাকে দেখবেন কি দেখবেন না আমার ওটা প্রয়োজনও নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তো এটাকে বলে শুদ্ধা প্রেম ভক্তি। প্রেম মানে হচ্ছে একটা তীব্র আকর্ষণ, আর সেই আকর্ষণের সঙ্গে সেই তাকে পাবার একটা উগ্র বাসনা, কিন্তু পেছনে আর কোনো লোভ নেই যে আমাকে তুমি এই দাও সেই দাও। ওইটা ওরা বললেন এইটা হচ্ছে জীবের মঙ্গলের জন্য। এটা প্রথম প্রশ্নের উত্তর। তো সর্বশাস্ত্রের এত এত শাস্ত্র, তুমি এক কথায় বলো দেখি যে এর আসল কারণটা কি, সার বস্তুটা কি? তখন উনি বললেন যে দেখো, 2 রকমের ধর্ম আছে, একটা হলো প্রবৃত্তি ধর্ম, একটা নিবৃত্তি ধর্ম। প্রবৃত্তি ধর্মটা কি? যেটা আমরা স্বর্গেতে যাব এই ইচ্ছা করে, স্বর্গ মানে একটা বেশ ভালো জায়গা, ভোগের জায়গা, সেখানে যাব, ওখানে থাকব, তো সেইখানেতে তার জন্যেও কিন্তু ভগবানকে ডাকছে। সেইটা যদি হয় তাহলে প্রবৃত্তি। বেশিরভাগ মানুষ আমরা যেটুকু ভগবানের কাছে যাই এ প্রবৃত্তি নিয়ে যাই। তো সেই জন্যে আমি অনেক দিন আগে দক্ষিণেশ্বরের মা কালীর দেওয়ালে, আজকাল তো মানে কাছে যাওয়া যায় না, তো ওখানে তখন তো একটি মেয়েকে দেখেছিলাম, লিখেছিল কি নাম ভুলে গেছি, যে মা আমি এবারেতে স্কুল ফাইনাল পরীক্ষা ফাইনালটা দেবো, তুমি কিন্তু আমায় আশীর্বাদ করো, আমি খুব ভয়ে ভয়ে আছি যাতে ভালোভাবে পাশ করি বলে তার নাম দিয়েছে, আর একেবারে তার ফুল ঠিকানা পিনকোড সহ, যাতে মা ভুল করে একই নামে অনেকে হতে পারে, তো
সেজন্যে পরে একেবারে পিনকোড টিনকোড দিয়ে দিয়েছে। তো এখন সত্যি তো, আর কার কাছে যায়? মার কাছেই বলেছে। আমরাও যখন যাই ভগবানের কাছে কিছু না কিছু তো চাই, সবাই আমরা কিছু না কিছু চাই, কিন্তু ওটা প্রবৃত্তি। নিবৃত্তি কি? কিছুই চাই না, শুধু তোমাকে চাই। তো ওইটা একটা অবস্থায় আসার পর সে নিবৃত্তি ধর্ম। তো সেই জন্য তখন বলছেন, তো শাস্ত্র আমাদের কি শিক্ষা দেয়? তত্ত্ব জিজ্ঞাসা করতে শিক্ষা দেয়। শাস্ত্র কি শেখায়? তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে অদ্বিতীয়, যিনি দুই নেই, এক। সচ্চিত আনন্দ, যিনি চিরকাল রয়েছেন, যিনি জ্ঞানস্বরূপ এবং যিনি আনন্দময়, সেই তাকেই বলা হয় তত্ত্ব। তত্ত্ব কথা তাই সুধা বিষয় বলে একটা গান আছে না, সেই তত্ত্ব মানে হচ্ছে সে অদ্বিতীয় ঈশ্বরকে জানা। তো শাস্ত্র আমাদের কি শেখায়? এইটা। সেই তত্ত্বই সৃষ্টি স্থিতি প্রলয় করতে তিনটি রূপ ধারণ করেছেন। সেই তত্ত্ব, তত্ত্ব মানে ওই সেই শক্তি, এবং নিজের যে শক্তি, সেই মায়ার সাহায্যে সূক্ষ্ম স্থূল বস্তু প্রাণী সৃষ্টি করে তাদের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান করছেন এবং প্রতিটি প্রাণীর ইচ্ছা মতো ভোগ অনুভব করছেন। প্রতিটি প্রাণীর ইচ্ছা মতো। এখন সিংহকে যদি আমরা দুধ কলা দিয়ে খেতে দিই, সিংহ কি খাবে আমি জানি না। অনেকে সাপকে দুধ কলা দেয়, এখন সাপ খুব বিরক্ত হবে, এটা কি কথা? ব্যাং ট্যাং দিলে ওর খুশি হতো, এটা দুধ কলা দেয়। সাপ খায় কিনা জানি না, কিন্তু লোকেরা সবসময় বলে সাপকে দুধ কলা দিয়ে পুষলাম ইত্যাদি। তো যাই হোক, এখন এখন ভোগটা কার? ওই সিংহকে তো মাংস দিতে হবে, আর হয়তো পাখি সে ফসল খায়, ধান টান খায়, ওইগুলো। এখন এক একজন এক এক রকমভাবে ভোগ করে, সেই ভোগটা তিনি নিজেই করেন। প্রভু তিনি ওইভাবেই সৃষ্টি করেছেন, করে তিনি ওইগুলো করছেন। সেই জন্যে করতে গিয়ে বলছেন প্রত্যেকেই ভোগ করছে, ওটা কিন্তু ভগবানই করছেন, ভালো মন্দ সব কিছু। এটাকে ব্যাখ্যা করতে পরবর্তীকালে কর্ম থিওরি আসবে। আমরা বারংবার বিভিন্ন রূপে জন্মাচ্ছি কেন? তখন এই কর্মটা কি? আমার ইচ্ছা। আমি যেগুলো চাই, ভেতরে ভেতরে অনেক ইচ্ছা থাকে, প্রকাশ করি না। যারা খুবই ভদ্র সমাজে থাকে ওগুলো ইচ্ছাগুলো প্রকাশ করে না, কিন্তু ভেতরে তো থাকি। অ্যান্ড ভেতরে যখন থাকে সেইটা আমাকে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যায়। তো সেই কারণেই বলছেন যে পরবর্তীকালে এইগুলো আসবে। এখন বলছেন এবারে সুত তিনি শ্রীপ্রভুর বিভিন্ন সময় কোন কোন অবতার গ্রহণ করেছিলেন সেইটা বলছেন। তো এই তৃতীয় প্রশ্ন ছিল যে ভগবান কি কি অবতার গ্রহণ করেছেন। তৃতীয় প্রশ্ন নয়, এটা পঞ্চম প্রশ্ন, কিন্তু ওই তৃতীয়, চতুর্থ আর ষষ্ঠটা পরে বলবে। এখন এই পঞ্চম প্রশ্নে বলছে তিনি কি কি অবতার গ্রহণ করেছেন। তার উত্তরে উনি বলছেন যে জগৃহে পৌরসম রূপম ভগবান মহদাদিভিঃ সম্ভূতম ষোড়শকলম আদৌ লোক সৃজক্ষয়া লোক সৃজক্ষয়া। এই যে লোকের সৃষ্টির জন্যে, শ্রী দন্তস্বয় হস্যই শ্রী শ্রীষক্ষয়া, দন্তস্বয় রি কর্মদস্বয় খিয়া, শ্রীষক্ষয়া। এখন সৃষ্টি করছেন কিভাবে? তিনি লোক সৃষ্টি করলেন কেন? ভোগ করবেন বলে। এখন ভগবান তিনি জীব সৃষ্টির ইচ্ছায়, তিনি সৃষ্টি করবেন এই ইচ্ছাতে প্রথমেই মহদাদি তত্ত্ব সৃষ্টি করলেন। প্রথম ইচ্ছা হচ্ছে উনি জীব সৃষ্টি করবেন, কিন্তু জীব সৃষ্টিটা পরে করবেন, আগে তার জন্যে বাড়িঘর বানিয়ে দিচ্ছেন। এখানে একটি ছেলে ছিল, ও আমারই শিষ্য, তো সে প্রণাম করলেন, কোথায় যাচ্ছ? বললো ইন্ডিয়া যাচ্ছি বিয়ে করতে। বাহ, তো খুব ভালো। তো তুমি তো সেই ছোট্ট একটা ঘরে থাকো, বিয়ে করে তবে কী করবে? মানে না, আমি বাড়ি একটা কিনে ফেলেছি। আচ্ছা যাক, ও আগে একটা বাড়ি কিনে রেখেছে, তারপরে একটা গাড়িও কিনেছে, নতুন গাড়ি আগে ছিল একটা কিনেছে, সব রেডি টেডি করে বিয়ে করতে যাচ্ছে। এখন ঠিক তেমনি যারা বুদ্ধিমান তাই করে। এখন সৃজিক্ষয়া তিনি যখন সৃষ্টি ইচ্ছা করলেন তখন কি করলেন?
প্রথমে মহত্তত্ত্বগুলো সৃষ্টি করে দিলেন। এখন যে জীবটা আসবে ও থাকবে কোথায়, করবেটা কি, খাবে কি, কেমন করে বাঁচবে, ভগবান কিন্তু সৃষ্টির আগে ওগুলো সব ঠিকঠাক করে দিচ্ছেন। সেজন্যেই উনি বললেন জগৃহে। জগৃহে মানে নিজের ইচ্ছায়, কেউ ওনাকে বলেনি এসব করতে, মনে হলো তাই করছেন। পৌরুষম রূপম ভগবান, পুরুষ রূপ ধারণ করলেন। এই পুরুষ রূপটা মানে কি, প্রত্যেকের হৃদয়ের মধ্যে যে চৈতন্য পুরে নিবসতি ইতি পুরুষ, পুরের মধ্যে ভেতরেতে থাকেন বলে ওই পুরুষ। আসলে এই মেল ফিমেল এরটা নয়, অন্তরের মধ্যে তিনি থাকেন বলে তিনি মহদাদি তত্ত্ব সৃষ্টি করলেন। আর কি করলেন, ষোড়শ কলাম আদৌ, আদৌ সৃষ্টির শুরুতেই এগুলো করে দিচ্ছেন। এই তিনি সূক্ষ্ম সূক্ষ্ম মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চ তন্মাত্র, এগুলো আপনারা মোটামুটি জানেন অনেক দিন ধরে যারা বেদান্ত পড়ছেন। মহত্তত্ত্ব হলো, অহংকার তত্ত্ব হলো, আর পঞ্চ তন্মাত্র সৃষ্টি করলেন। তন্মাত্র মানে কি, হবার আগে যে সূক্ষ্ম ভাবটা, হবার আগে যে সূক্ষ্ম ভাবটা। একটা খুব সুন্দর কবিতার মধ্যে একটা শিশু তার মাকে জিজ্ঞেস করছে, মা তুই আমাকে কোথায় পেলি, আমাকে কি কুড়িয়ে পেলি? তখন মা বলছেন, না, ইচ্ছা হয়ে তুমি আমার মনের মধ্যে ছিলে। এই সন্তান পাবার ইচ্ছাটা মায়ের মধ্যে ছিল, তারপরে সেই সন্তানটা সৃষ্টি হলো। এই যে ইচ্ছাটা, এই যে সূক্ষ্ম ভাবটা, কোথাও তার শারীরিক কোনো কিছু নেই, শুধু ইচ্ছাটা রয়েছে, তখন সেইটাকেই বলছে যে তন্মাত্র। এই তন্মাত্রটা খুব স্ট্রং ব্যাপার, খুব সূক্ষ্ম হয়ে ওটা থাকে। কি কি তন্মাত্র? 5টা। ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। ক্ষিতি মানে মাটি, অপ তারপরে এরকমভাবে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা আরতির সময় এই 5টা জিনিস ব্যবহার করে, ওই পঞ্চতন্মাত্র। কিন্তু পঞ্চতন্মাত্র সেটা হচ্ছে হবার আগের অবস্থা। এবারে 10 ইন্দ্রিয়, 1টা মন, আর 5টা মহাভূত। মহাভূত মানে ওইগুলোই পঞ্চমহাভূত। তো এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, এটা মহাভূত। এইটা দিয়ে ষোড়শ কলা, 16টা কলা হলো। দেখবেন এই যখন পুজো হয়, দুর্গা পুজো টুজো, তখন এই ষোড়শ প্রচারে, ষোড়শ প্রচার মানে কি, 16টা উপচার থাকে। 16টা উপচার, তার মধ্যে একটা ধুতি রয়েছে বা একটা বস্ত্র থাকে, তারপরে খাদ্য থাকে, জল থাকে, ফুল থাকে, ধূপ থাকে, তারপরে আলো থাকে, এসব 16টা বস্তু থাকে। তেমনি ওই ষোড়শ কলা দিয়ে, এই ষোড়শ প্রচার কেন করা হলো? এই ষোড়শ কলা ভগবান সৃষ্টি করলেন। এই ষোড়শ কলা দিয়ে, ষোড়শ কলাটা কি, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তারপরে মন একটা রয়েছে, আর 5টা এই মহাভূত। এই ষোড়শ কলা দিয়ে সৃষ্টি করলেন। করবার পর ভাগবতের প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ে শুরু থেকে তিনি বিভিন্ন রূপে অবতারত্বের কথা বলছেন। আমি জানি না অবতারত্ব এবারে আমরা পৌঁছতে পারবো কি না, কেননা বোধহয় আগামী মাসে আবার যেতে হবে, কেন সময় হয়ে গেল প্রায়। তা ওই ভাগবতের প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ে তিনি পরপর বলছেন। তবে এই যে অবতার আর আমরা যে দশাবতার বলি, তার মধ্যে অনেকটা পার্থক্য আছে। এটা অনেক অবতারের কথা বলছেন। তো সর্বপ্রথম তিনি কি করলেন, বিশ্বম সৃজাম পতিহি ব্রহ্মা আসিত। এবার তিনি নিজে তো সৃষ্টি করবেন না, তখন তিনি কি করলেন, তিনি নিজেই ব্রহ্মাকে সৃষ্টি করলেন। নারায়ণ স্বয়ং, আমাদের তখন আমরা কল্পনা করি একটা ক্ষীর সমুদ্র। ক্ষীর সমুদ্র কেন? তার কারণ হচ্ছে, এটা কারণ মানে সব থেকে দামি। এমনি জল, সেটাকে না বলে যেন দুধটা জমে ক্ষীর হয়ে রয়েছে, দুধটা তো দামি জলের থেকে, সেইটার উপরে ভগবান শুয়ে আছেন। কিসের উপরে? সাপের উপরে শুয়ে আছেন। বাসুকি, এই বাসুকিটাকে আসলে যোগযুক্ত হয়ে আছেন। যখন সৃষ্টি করছেন, তো সৃষ্টির আগে মন কিন্তু
সেই একেবারে অদ্বৈত তত্ত্বের মধ্যে রয়েছে। সেই জন্যে তিনি ওই সাপ মানে হচ্ছে যোগের চিহ্ন। এই হিন্দুরা এত বেশি সিম্বল ব্যবহার করেছে, এখন নিজেরাই কনফিউজড হয়ে গেছে হয়ে এখন শিবের গলায় সাপ, এখন যে বেচারি সিনেমাতে পাঠ করে তার গলায় একটা ঝুলিয়ে দেয়, আর সে সারাক্ষণ খুবই বিরক্ত হয়ে থাকে, ভয়ে ভয়ে থাকে। সাপের কোনো সম্পর্ক নেই, সাপটা হচ্ছে চিহ্ন। দেখেছেন রামকৃষ্ণ মিশনের চিহ্নতে একটা বড় সাপ আছে, তাই বলে কি রামকৃষ্ণ মিশন কোথাও সাপ পুজো করে? কেননা ওটা হচ্ছে, সাপটা হচ্ছে চিহ্ন। হিন্দুদের এইগুলো একটু বুঝতে হবে। ওই সাপটা হচ্ছে যোগের চিহ্ন। কেন? ওই যে ঠাকুর বলছেন, যখন সেই শক্তিটা উঠতে থাকে তখন সাপের মতো এঁকে বেঁকে ওঠে বলে সাপ, তো ওই যোগ। তো ভগবান বিষ্ণু তিনি যোগযুক্ত হয়ে সাপের উপরে তিনি শুয়ে রয়েছেন, ক্ষীর সমুদ্রের উপরে। এবার তিনি চিন্তা করছেন সৃষ্টি করব, তার সৃষ্টিটা ওই নাভি থেকে হচ্ছে। তেন সে নাভির থেকে একটা কমল সৃষ্টি হয়ে ওর উপরে কে সৃষ্টি হলো? প্রথম সৃষ্টি হচ্ছেন ব্রহ্মা। এবারে ব্রহ্মার রূপটা যদি দেখেন, ব্রহ্মা কিন্তু লাল একেবারে দেখতে। বিশেষ করে আমরা ব্রহ্মার ঠিক জানি না, কেননা ব্রহ্মার অত পুজো হয় না। ব্রহ্মার 4টে মুখ। কেন 4টে মুখ? কেননা 4টে বেদ আছে বলে, ওই আবার সিম্বল। তো এই যে রাবণকে বলা হয় দশমুখ রাবণ, এতে করে বিভৎস দেখাচ্ছে, তা কিন্তু না। রাবণের ওকে বলা হচ্ছে দশ মাথা, দশমুণ্ড। কেন দশমুণ্ড? 10টা লোকের বুদ্ধি রাখত, সেই জন্যে 10টা লোককে একত্রিত করলে যা হবে সেইটা হচ্ছে রাবণ, এত বুদ্ধি ছিল। যেমন স্বামী বিবেকানন্দ সম্পর্কে হার্ভার্ডের প্রফেসর তিনি যখন লিখলেন, এই আমাদের ইউনিভার্সিটি যত প্রফেসরকে এক করলেও এর বুদ্ধির কাছে আমরা কেউ না। এখন সেই রকমভাবে যে 10টা লোককে এক করলে যে বুদ্ধি হয় সেইটা হচ্ছে ওই রাবণের। তো এখানে ওই তিনি ওইরকমভাবে রয়েছেন, 4টে মাথা আর রক্তবর্ণ এই দেবতা সৃষ্টি হলো, উনি হচ্ছেন ব্রহ্মা। তো স্বয়ং নারায়ণ এবারে ব্রহ্মাকে সৃষ্টি করে বললেন, তোমার মধ্যে জ্ঞান দিলাম, এই জ্ঞান হচ্ছে 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব, তুমি সৃষ্টি করো। তা ব্রহ্মা সৃষ্টি কি করে করবেন? প্রত্যেকটা সৃষ্টির আগে শক্তি প্রয়োজন হয়। ব্রহ্মার শক্তিকে সরস্বতী। এরা আমরা বলি ব্রহ্মার স্ত্রীকে, ব্রহ্মার স্ত্রী হচ্ছেন সরস্বতী, এবার জ্ঞানের দেবী। তো তিনি ওই জ্ঞানটা তিনি দেবেন বলে ওই ব্রহ্মার সঙ্গে যুক্ত হলে। দেখুন প্রত্যেকটা যদি আমরা লক্ষ্য করে দেখি, সব কিছু সিম্বল দিয়ে বোঝাচ্ছেন। এরপরেতে সেই ভগবান সৃষ্টি করছেন। তা তিনি প্রথমেই সৃষ্টি করলেন 4জন ব্রাহ্মণ কুমারকে। তারা হচ্ছে সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার। আজকে এই পর্যন্ত রাখুক, আবার আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। তা ভগবান বিভিন্ন রূপ ধারণ করছেন তার ইচ্ছাতে এবং লীলা করবেন বলে। আপনারা সবাই খুব ভালো থাকুন। দুর্গাপুজো আসছে, পুজোতে মায়ের কৃপা, সেই শক্তির কৃপা যেন আপনাদের উপরে থাকে। সুস্থ এবং আনন্দে থাকুন, এইটাই প্রার্থনা করি। আসুন সবাই মিলে শান্তি 3 বার উচ্চারণ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।